আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। লেবাননে ইসরায়েলি হামলায় ঘরছাড়া হাজার হাজার মানুষ। ইরানে হামলা চালাতে ২৪ ঘণ্টায় যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হল যুক্তরাষ্ট্রের। বাহরাইনে ইরানের হামলায় মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস। লেবাননের বৈরুতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। লেবাননে ইসরায়েলি হামলায় ঘরছাড়া হাজার হাজার মানুষ। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলি দাহিয়ে এলাকায় ইসরায়েলি বিমান হামলায় হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। হিজবুল্লার শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত এই শিয়া প্রধান অঞ্চলটিতে তীব্র বোমাবর্ষণের ফলে সাধারণ মানুষ প্রাণভয়ে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। হামলার শুরু থেকেই রাস্তাগুলোতে যানবাহনের প্রচণ্ড জট তৈরি হয় এবং হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়ে। ইরানে হামলা চালাতে ২৪ ঘণ্টায় যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হল। যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে হামলায় প্রথম ২৪ ঘণ্টাতেই যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে আনুমানিক $৭৭৯ মিলিয়ন। এই বিপুল পরিমাণ অর্থ ২০২৬ সালের পুরো মার্কিন প্রতিরক্ষা বাজেটের প্রায় ০.১% সমান। শনিবার ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই অভিযানে B-2 স্টেলথ বোম্বার, F-35 ফাইটার জেট থেকে শুরু করে পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী এবং টমাহক ক্রুজ মিসাইলের ব্যাপক ব্যবহার এই আকাশচুম্বী ব্যয়ের প্রধান কারণ। মার্কিন সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের হোয়াইটম্যান বিমানঘাঁটি থেকে ৪টি B-2 স্টেলথ বোম্বার বিরতিহীন উড়ে এসে ইরানে হামলা চালিয়েছে। শুধুমাত্র এই বোম্বারগুলোর উড্ডয়ন ঘণ্টা, রক্ষণাবেক্ষণ এবং ব্যবহৃত ২০০০ পাউন্ডের JDAM বোমার খরচ মিলিয়ে ব্যয় হয়েছে প্রায় $৩০.২ মিলিয়ন। এছাড়া F-22, F-35 এবং F-16-এর মতো অত্যাধুনিক যুদ্ধবিমানগুলোর কয়েক দফা আক্রমণ ও সেগুলোর রক্ষণাবেক্ষণে খরচ হয়েছে আরও $২৭১.৩৪ মিলিয়ন। বাহরাইনে ইরানের হামলায় মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস। বাহরাইনে একটি মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস করেছে ইরান। মঙ্গলবার ৩ মার্চ বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। ইরানের বিপ্লবী গার্ড কর্পস IRGC এর সঙ্গে সম্পর্কিত সংবাদ সংস্থা ফার্সের পোস্ট করা ফুটেজে দূরবর্তী লক্ষ্যবস্তুতে রকেটের একটি ঢেউ বিস্ফোরিত হতে দেখা গেছে। এতে দাবি করা হয়েছে IRGCর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনের শেখ ইসা অঞ্চলে একটি মার্কিন কমান্ড এবং স্টাফ বিল্ডিং বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে এবং জ্বালানি ট্যাঙ্কগুলো বিস্ফোরিত হয়েছে। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। লেবাননের বৈরুতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। ভোরের দিকে বৈরুতে সিরিজ হামলা শুরু করে ইসরায়েলি বিমানবাহিনী। বাংলাদেশ সময় মঙ্গলবার ৩ মার্চ ভোর ৫:৩০টার দিকে এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গতকাল সোমবার রাতে দেশটির শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত ১.৫ বছরের মধ্যে প্রথমবারের মতো ইসরায়েলি রকেট ছোড়ে। এরপর বৈরুতে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। লেবাননের সরকারি তথ্য অনুযায়ী শুধুমাত্র একদিনে দেশটিতে ইসরায়েলের হামলায় ৫২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন ১৫০রও বেশি মানুষ।